হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পথ দিয়ে কোথাও যাইতেছিলেন, যাইতে যাইতে দেখেন একটা কবরে আযাব হয়। কবরে আযাব মানেন আপনারা? কবরে আযাব বিশ্বাস করেন? একদিন দেখেন কবরের ভিতরে আযাব হইতেছে। কবরের ভিতরে আযাব হইতেছে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। আসার সময় আবার দেখেন সেই কবরে আযাব হইতেছে না। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া তিনি কবরওয়ালাকে ডাক দিয়া বললেন, কিরে, তোমার কবরে যাওয়ার সময় আযাব দেখলাম, আসার সময় তোমার কবরে আযাব নাই, কারণটা কি? বলেন, জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি যখন দুনিয়া থেকে আসতেছিলাম, দুনিয়া থেকে যখন বিদায় হয়েছে, আমার যখন মৃত্যুবরণ হয়ে গেছে, আমার যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়ে গেছে, আমার স্ত্রীকে গর্ভবতী রেখে এসেছিলাম। আমার স্ত্রীকে আমি ওয়াদা করাইছিলাম, আমার যখন একটা সন্তান হবে তুমি সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবা। হুজুর, সেই কথা অনুযায়ী আমার সন্তান এখন বড় হইল। বড় হওয়ার পরে আজকেই প্রথম দিন আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে হুজুরের কাছে দিলেন, আর হুজুর পড়াইলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর যখন প্রথম সবক আমার সন্তানকে পড়াইলেন বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সন্তান যখন বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি যিনি রহমান যিনি রহিম, অমনি আল্লাহ ডাক দিয়া বলল, আযাবের ফেরেশতা রে, ওরে আযাবের ফেরেশতা, এই লোকটার সন্তান আজকে তার জবান থেকে সর্বপ্রথম বলেছেন আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। আরে আমি আল্লাহ যদি রহমান হই, আমি আল্লাহ যদি রহিম হই, তাহলে এই সন্তানের বাবার কবরে আমি আল্লাহ কেমনে আযাব দেই? আমি আল্লাহ যদি আযাব দেই, তাহলে আমি আল্লাহ রহমান হই কিভাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ যদি রহমান হই, আমি আল্লাহ যদি রহিম হই, তাহলে আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরে আযাব দেই কিভাবে? ওরে আযাবের ফেরেশতা, যাও যাও, তার কবরের আযাবগুলো তুমি মাফ করিয়া দাও।